সূক্ষ্মদর্শিনী মানে হলো মাইক্রোস্কোপ। আবার এটি দ্বারা এমন কাউকে বোঝানো হয় যে কোনো কিছুকে খুবই ডিটেইলে দেখে। এমসি জিতেন পরিচালিত এই মুভির শুরুতে আমরা দেখতে পাই প্রিয়দর্শিনীকে। তার আচার আচরণে পরিচালক আমাদেরকে এটা শুরুতেই বুঝিয়ে দেন যে সে একজন সূক্ষ্মদর্শিনী। স্বামী আর মেয়ের সাথে সে বাস করে একটা ক্লোজ নিট কমিউনিটিতে, যেখানে সবাই সবাইকে চেনে। টেকনোলজির কল্যাণে এখানে কোনো কিছুই থাকে না গোপন। ইন্টারনেটে গ্রাম্য নারীদেরকে সিসিটিভি ক্যামেরা বলার যে টার্মটা প্রচলিত, এখানকার নারীরা সেটাই, বাট ইন এ রিয়েলি পজিটিভ ওয়ে। প্রিয়দর্শিনীর পাশের পাশে থাকতে আসে বড় বেকারি ফ্র্যাঞ্চাইজির মালিক ম্যানুয়েল আর তার মা। ম্যানুয়েল সবাইকে জানায় যে তার মায়ের আলঝেইমার রোগ হয়েছে, তাই হাওয়া বদল করতে এসেছে এই বাসায়। কিন্তু প্রিয়দর্শিনীর তার কথা বিশ্বাস হয় না। দর্শকেরও ম্যানুয়েলকে বিশ্বাস হয় না তার আচার আচরণের কারণে। এরপর প্রিয়দর্শিনী আর তার গ্যাং উঠে পড়ে লাগে ম্যানুয়েলের পেছনে। এরপর কি হয় তাই নিয়ে এগিয়ে যায় সিনেমার গল্প। এই সিনেমার সবচেয়ে শক্তিশালী দিক হচ্ছে এর চিত্রনাট্য, ডিরেকশন আর অ্যাক্টিং। লাস্টের টুইস্টের আগে বোঝাই যায় না গল্প কোন দিকে আসলে যাচ্ছে। ডিরেকশনে মাস্টার অফ সাসপেন্স হিচককের প্রভাব লক্ষণীয়। আর প্রিয়দর্শিনী চরিত্রটি প্রখ্যাত থ্রিলার লেখিকা অগাথা ক্রিস্টির মিস মার্পল চরিত্রের কথা মনে করিয়েছে বারবার। এটি হয়তো আপনাকে একদম ব্লো অ্যাওয়ে করে দেবে না, তবে হাতে সময় থাকলে দেখে নিতে পারেন চমৎকার এই সিনেমাটি।